হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঢাকা জজকোর্ট সম্পর্কের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা জজকোর্টের উত্তর পাশের বিল্ডিং। এই যে দেখুন, অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রাকৃতিক দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায়। আসলে ঢাকা কোর্টে সারাদিন কাজ করার পরে ক্লান্তি চলে আসে। আসলে এরকম একটি দৃশ্য দেখলে অবশ্যই মন ভালো হয়ে যায়। আর আপনারা যে এই জজ কোর্টের পাশের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা আইনজীবী সমিতি ভবন। আর এর পাশে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা ঢাকা আইনজীবী সমিতির মসজিদ। এই যে দেখুন চারপাশটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, বিভিন্ন ধরনের কাঠ গাছ, অনেক প্রজাতির গাছ আছে, বট গাছ আছে, বিভিন্ন রকমের গাছ এখানে আপনারা গেলেই দেখতে পাবেন। এই যে আপনারা এখানে যে একটা দেখতে পাচ্ছেন, ওভার ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলা জজের পুরাতন বিল্ডিং থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাওয়া আসার রাস্তা। এটা আমাদের অনেক উপকারে আসে। এই রাস্তাটার জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। আমরা খুব সহজেই নিচে না নেমেও যাতায়াতটা করতে পারছি। অনেক সময় টাইমিং মেনটেন হয় না, তখন দেখা গেছে আমরা খুব দ্রুতই এই জায়গাটা দিয়ে যাওয়া আসা করতে পারছি। এটা আইনজীবী সমিতির ভালো একটা উদ্যোগ, এই জন্য তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এই যে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এই যে একটা সাইড করে দেখা যাচ্ছে, এখন পুরো বিল্ডিংটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ভবনটা হচ্ছে ৬ তলা, এটাতে লিফট আছে, লিফটেও যাতায়াত করা যায়। খুবই ভালো একটা ব্যাপার। দেখতে থাকুন। আসলে কাজের ফাঁকে ভিডিওটা ধারণ করা সেভাবে আসলে সময় করে করা যায় না, কারণ কোর্ট কাছারির ব্যাপারটাই ব্যস্ততার সময় কাটে। অবশ্যই অন্য একদিন ভালো ভিডিও নিয়েও আসবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে একটু হালকা পাতলাভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা মহানগরের দায়রা জজ আদালত, ঢাকা জজ কোর্টের মধ্যে যে যে ডেঞ্জারাস মামলাগুলি আছে, এক কথায় অ্যাজ ইউজাল কথায় দেখা গেছে এই মামলাগুলির বিচার এই আদালতেই বেশিরভাগ হয়ে থাকে। এই যে আপনারা এখন সাইনবোর্ড দেখতে পাবেন, এই যে মহানগর দায়রা জজ আদালত ঢাকা। এই আদালতকে ঘিরে অনেক মানুষের স্বপ্ন পূরণ আছে, কিছু কিছু মানুষের কষ্টের হাহাকার আছে, ন্যায় বিচার আছে। হয়তোবা কোথাও কোথাও কিছু থাকে, কিছু অনিয়মও থাকে, অনেকে আছে বিনা দোষেও শাস্তি পেতে হয়। এই আদালতকে ঘিরে অনেক মানুষের অনেক সুখ দুঃখ ঘিরে আছে, এক কথায়। এই যে আপনারা মানুষগুলি দেখতে পাচ্ছেন, এখানে এক একটা মানুষের এক একটা স্বপ্ন। এই যে আইনজীবীগুলোকে দেখতে পাচ্ছেন, এরা চাচ্ছে কিভাবে বড় হব, কিভাবে স্বপ্ন পূরণ হবে। এক একটা মানুষের এক একটা চিন্তা ভাবনা। এখানে আবার হয়তো বা কিছু মক্কেল আছে, ওরা ন্যায় বিচারের জন্য এখানে আসছে। তবে আমরা চাই অবশ্যই ন্যায় বিচার পাক, সবাই ন্যায় বিচার পাক, এটাই একমাত্র চাওয়া। তো সবাই সুস্থ থাকবেন, আবারও কথা হবে।